নমস্কার, আমি দিগন্তিকা নিয়ে চলে এসেছি নৈসর্গিকের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। পিছনে হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেসে করে গুয়াহাটি যাব, ওখানে কামাখ্যা মায়ের পুজো দেব এবং কাজিরাঙা ন্যাশনাল পার্ক ভিজিট করব। সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, পাশে থাকবেন। আমাদের ডেট অফ জার্নি ছিল 17ই জানুয়ারি 2026। তাহলে আপনারা দেখে নেবেন যে জানুয়ারি মাসের ওয়েদারটা কীরকম হতে পারে, তাই আমাদের তারিখটা উল্লেখ করে দিলাম। গুড মর্নিং, পৌঁছে গেছি আমরা গুয়াহাটি স্টেশন। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল বুক করা গুয়াহাটিতে, কারণ আজকে আমরা গুয়াহাটিতে থাকবো, কামাখ্যা মন্দিরে পুজো দেব। তো ফার্স্ট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের রিটায়ারিং রুম খুবই ভালো, পরিষ্কার, ভীষণ সুন্দর। 1800 টাকা করে বলছে ডাবল বেড 24 ঘন্টার জন্য। আর আমরা রিটায়ারিং রুমে থাকবো না, আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব। আপনাদের সুবিধার জন্য আমরা রিটায়ারিং রুমটা দেখে এসেছি, খুব সুন্দর। আর হচ্ছে আপনারা ইচ্ছা করলে থাকতেই পারেন, এখন অ্যাভেলেবেলও আছে। কিন্তু আমরা যাচ্ছি হোটেল ভিয়ান ইন গুয়াহাটিতে, তো এটাও এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই। তো হোটেলে গিয়ে বাদবাকিটা আমি আপনাদেরকে সব ডিটেলস দিচ্ছি। এখন আমার ভেতর দিকে যাও, ভেতর দিকে উল্টো করে হবে। গুড মর্নিং, আমি জয়। আর আমাদের এবারে যে ট্যুর সেটা হচ্ছে কাজিরাঙা ঘুরবো আমরা। তো কাজিরাঙা ঘোরার আগেই আমরা এই মাত্র এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 10টা, ট্রেন আধ ঘন্টা মতো লেট। আমরা এখন এসে পৌঁছেছি গুয়াহাটি স্টেশন। তো প্রথমে প্ল্যান করেছিলাম গুয়াহাটি স্টেশনে নেমে রিটায়ারিং রুম নেব, কিন্তু রিটায়ারিং রুম গিয়ে দেখতে পাচ্ছি রিটায়ারিং রুমের যে কস্ট সেটা 1800। আগে থেকে বুকিং করা ছিল না, তো ভেবেছিলাম এখানে এসে বুকিং করব। তো রিটায়ারিং রুম না নিয়ে আমরা ঠিক করলাম পল্টন বাজারের পাশেই একটা হোটেল, যেটার নাম হচ্ছে ভিয়ান ইন। আমরা সেখানে এইমাত্র বুক করলাম। বুক করে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 9 মিনিট। তো আমরা হেঁটে হেঁটেই যাব, গিয়ে ওই রুমটাতেই উঠবো এখন। তারপর বাকি কথা পরে প্ল্যান, পরে কি করছি সেটা আবার আপনাদেরকে দেখাবো এবং সবটাই আপনাদেরকে শেয়ার করব। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এবারের যে ট্যুর সেটা আমাদের চিপ অ্যান্ড বেস্ট ট্যুর, যা আপনাদের কাছে সব সময়ের জন্য শেয়ার করার চেষ্টা করব। একদম রাস্তার ওপরে ভিয়ান ইন, এই হোটেলটাতে গুয়াহাটিতে আমরা স্টে করছি। গুয়াহাটিতে যেই হোটেলটায় আমরা স্টে করছি সেই হোটেলটার নাম হচ্ছে ভিয়ান ইন।
হোটেলটা এমনি খারাপ না, নিচে খাবার দাবার দোকান আছে, একদম পল্টন বাজারের মার্কেটের মুখে। এখান থেকে আপনারা বাস, ট্যাক্সি, টোটো যেটা ইচ্ছা খুব ইজিলি বুক করতে পারবেন। এই যে মাম্মাম, তো চটি এখানে। এই হচ্ছে রুম। বিশেষ কিছু নেই, কলকাতায় ঠান্ডা হলো, গুয়াহাটিতে বেশ গরম। এসি চালাতে হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা মিরর রয়েছে, বিশেষ কিছু নেই। এই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ছিমছাম। গিজার আছে। হোটেলে একটু ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা উমানন্দ টেম্পেলের উদ্দেশ্যে। উমানন্দ টেম্পেল আসার জন্য যেখানে আসতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে লাচিত ঘাট। আমাদের হোটেল থেকে এই লাচিত ঘাটের ডিস্টেন্স বেশি ছিল না, তাই আমরা খুব সহজে টোটো করে চলে এসেছিলাম এখানে। আচ্ছা, এখন আমরা আপাতত আছি উমানন্দ আশ্রম যাওয়ার জন্য যে টিকিট কাউন্টার, সেখানে 200 টাকা করে পার হেড টিকিট নিল, আর আমার 5 বছরের বাচ্চার জন্য কোনো রকম কোনো টিকিট নেয়নি। এই যে এই ঘাট, আর আমাদের হোটেল থেকে পল্টন বাজারে আমাদের হোটেল, ওখান থেকে একটা টোটোয় আমরা 3 জনই চলে এসেছি, 60 টাকা ভাড়া নিয়েছে। তো এবার এই লঞ্চে করে যাব আমরা উমানন্দ আশ্রমে। এই উমানন্দ টেম্পলটি ব্রহ্মপুত্র নদের একদম মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ডের মধ্যে অবস্থিত। আইল্যান্ডটার নামও ভারী সুন্দর, সেটার নাম হচ্ছে পিকক আইল্যান্ড। আপনারা ইচ্ছে করলে এখান থেকে 40 টাকার ফেরি সার্ভিসেও উমানন্দ আশ্রম কিন্তু অবশ্যই যেতে পারেন। কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট, আমরা একটু লাক্সারি যে লঞ্চ বা ভেসেল যাই বলুন আপনারা, সেটা বুক করেছিলাম। তাই আমাদের আপ ডাউন পার হেড 200 টাকা করে টিকিট পড়েছিল। এই যে উমানন্দ টেম্পল, ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। এইভাবে এই নিচে নামতে হবে, নামতে হচ্ছে। এই হচ্ছে আমাদের ডলফিন 2, এখানে লেখা আছে জয় ডলফিন 2। চল চল। এই হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। এটা হচ্ছে ভিতরে বসার জায়গা, বেশ সুন্দর, পছন্দ হয়েছে। এটা আবার ডবল ডেকার, ওপরে উঠবো, ওপরে উঠে সেই ভিডিও আপনাদেরকে দেবো, কেমন? এই যে এই হচ্ছে যে লঞ্চটা আমরা বুক করেছিলাম সেটার ওপরের ভাগ। আমরা এই ওপরেই বসেছিলাম, নিচে সুন্দর লাক্সারি কাউচ আছে, ইচ্ছা করলে সেখানেও বসতে পারেন, কিন্তু আমরা ওপরে বসাটাকে বেশি প্রেফার করেছিলাম। এখন আমরা ওয়েট করছি এই লঞ্চটা ছাড়ার, আর আমরা রয়েছি আপার ডেকে। আপার ডেকটাই বেশি সুন্দর। তো লঞ্চ ছাড়ার পর আমরা উমানন্দন টেম্পলে যাব, গিয়ে যা যা দেখবো সব দেখাবো আপনাদেরকে। আর এখানে 200 টাকা করে পার হেড টিকিট নিয়েছে, আমার আর জয়ের লেগেছে। বোটের পিছন
পেয়ারা বিক্রি হচ্ছে। তা জয় নিয়ে আসতে গেছে পেয়ারা, এক বিশাল বিশাল পেয়ারা। তা নিয়ে আসুক, তারপর দাম টামগুলো বলে দিচ্ছি। ওখান থেকে নিয়ে এসো না, আঙ্কেল বকে দেবো। জয় কত করে নিল পেয়ারা আর আনারস? কত করে নিল? আনারস হচ্ছে 50 রুপিস পার প্লেট, পেয়ারাও 50 রুপিস পার প্লেট। 50 টাকা পার প্লেট করে দুটোই। হেভি লোভনীয়। ভীষণ সুন্দর লেগেছিল আমাদের এই উমানন্দ টেম্পেলের যাওয়ার যে রাস্তাটা, সেটা এত অপূর্ব। ব্রহ্মপুত্র নদের চারিদিকের সৌন্দর্য, তার পাশে ছোট্ট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, আর ওয়েদারটাও ছিল খুব সুন্দর, না খুব গরম না খুব ঠান্ডা। এত সুন্দর লেগেছিল এই জার্নিটা। পরবর্তীকালে কাজিরাঙা কতটা ভালো লাগবে বলতে পারবো না, কিন্তু এখানেই আমাদের ট্যুর অর্ধেকের বেশি স্যাটিসফাইড হয়ে গেছিলাম আমরা। দারুণ লাগছে। ভীষণ সুন্দর উমানন্দ ভবন যেখানে যাচ্ছি আমরা, সেটা একটা আইল্যান্ডের মধ্যে। তাই জন্য আমাদেরকে যেতে হচ্ছে এখান থেকে যে বোটগুলো যায়, সেই বোটগুলো 200 টাকা করে টিকিট নিল পার হেড, অ্যাডাল্টের জন্য, বাচ্চার ফ্রি। এখান থেকে ওই আইল্যান্ড যেটা আছে সেখানে আমরা যাচ্ছি। ভিউ অসাধারণ। অসাধারণ। আমরা চলে এসেছি উমানন্দ মন্দিরে। বলে না, ভগবানের কাছে পৌঁছানো খুব একটা সহজ নয়। দেখাচ্ছি কিরকম। প্রায় অনেক কটা সিঁড়ি পেরিয়ে তবে ঈশ্বরের কাছে পৌঁছাবো। খুব বয়স্ক মানুষেরা যদি আসেন তাহলে খুব সাবধানে আস্তে আস্তে উঠবেন। সাইডে কিন্তু কোনো বসার জায়গা নেই, রেলিং আছে, আপনারা ধরে ধরে আস্তে আস্তে উঠতে পারেন। আর ভেতরে ডালার ব্যবস্থা রয়েছে 50 টাকা থেকে শুরু করে আপ টু 100, 200, 300 অব্দিও রয়েছে। আপনারা ভিতর থেকে ডালা কিনে অবশ্যই পুজো দিতে পারেন। সাধারণত এই উমানন্দ যে মন্দিরটি, এটি ফাঁকাই থাকে, কিন্তু আমরা যখন গেছিলাম সময়টা ছিল বিহুর। সেই জন্য উমানন্দ আশ্রম আসামিদের কাছে প্রচণ্ড জাগ্রত একটি মন্দির বলে প্রচুর মানুষ এখানে পুজো দিতে এসেছিলেন সেবারে। ভিতরে ভিডিও করা অ্যালাউ না বলে আমরা একদম মন্দিরের ভিতরের ভিডিও করতে পারলাম না। পিকক আইল্যান্ডটা পুরোটা জুড়েই এই উমানন্দ মন্দিরটা অবস্থিত। আরও রয়েছে ছোট ছোট অনেক মন্দির, যেমন গণেশ মন্দির। উমানন্দ টেম্পল থেকে ফিরলাম, আর ফেরার সময় যেটা দেখলাম সেটা হচ্ছে এই জেটিটা খুব সুন্দর। এক সেকেন্ড। এখান থেকে আপনারা সন্ধেবেলার জন্য বা রাত্রিবেলার জন্য ক্রুজ বুক করতে পারেন। সন্ধেবেলার সানসেট দেখার জন্য একরকম টাকা, আর রাত্রিবেলার ডিনার ইনক্লুড থাকে বলে আরেক রকম টাকা এখানে নেওয়া হয়। তবে এই রাইডটি করতে গেলে কিন্তু অবশ্যই অনলাইনে আগে থেকে বুক করলে ভালো হয়।
কারণ যেহেতু সিট খুবই সীমিত, সেই জন্য সবসময় যে আপনারা এসে এখানে অ্যাভেলেবেল পাবেন তার কিন্তু কোনো মানে নেই। আমরা এসেছিলাম এখন ব্রহ্মপুত্র নদীর উপরে যে রাইডটা হয় লঞ্চ করে, যেটা ঘোরাতে নিয়ে যায়, তার বেস্ট টাইম হচ্ছে 4টের সময়। এখানে দুভাবে আপনারা এটা অ্যাভেল করতে পারেন। একটা হচ্ছে গভর্নমেন্টের, যেটা 4টের সময় যায়। 4টের সময় আপনার গভর্নমেন্টে যদি আমরা যান তাহলে 300 টাকা নেবে পার অ্যাডাল্ট, যেখানে স্ন্যাক্স শুধুমাত্র চা এবং বিস্কিটটা আমরা ফ্রি অফ কস্ট পাবো। আর যদি প্রাইভেটে যেতে যান, যেটার মধ্যে একটু লাক্সারি হয়, সেটাতে 700 পার অ্যাডাল্ট। আর তার মধ্যে একটু কিছু খাওয়া দাওয়া রয়েছে। স্ন্যাক্স থাকবে, চা বিস্কুট, আর বাকি ডিনার করতে চাইলে আমরা ডিনারও করতে পারি। হ্যাঁ, এখন আমরা উমানন্দ মন্দির থেকে বাসে করে চলে এসেছি কামাখ্যা দেবী টেম্পলের গেটে, কামাখ্যা দেবী মন্দিরের টেম্পল গেটে। তো বাস ভাড়া কত নিল? বাস ভাড়া নেই, ও ম্যাজিকও 30 টাকা নেয়, অটো 30 টাকা। এখান থেকে ম্যাজিক গাড়িও 30 টাকা নেয়, অটো 30 টাকা নেয় পার হেড আপ টু কামাখ্যা মায়ের মন্দির অবধি। আর যতদূর মনে হয় বাস ভাড়া উমানন্দ টেম্পল থেকে এই মায়ের গেট অবধি নিল 10 টাকা করে। কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, আর কামাখ্যা মন্দির একদম পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত, মানে গুয়াহাটির পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় এই কামাখ্যা মন্দিরটি অবস্থিত। তাই জন্য যাওয়ার যে রাস্তাটা সেটাও অত্যন্ত মনোরম। প্রায় পৌঁছে গেছি আমরা কামাখ্যা দেবী মন্দিরের একদম কাছে। এখানে যেখানে নামলাম, আপনারা ইচ্ছা করলে এখানে এসেও থাকতে পারেন। এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল, খাবার দাবার ব্যবস্থা সবই আছে। ইচ্ছা করলে এখানেও থাকা যেতে পারে। এখন এখান থেকে বলছে কুপন কালেক্ট করতে হবে। আচ্ছা, যেটা জানা গেল সেটা হচ্ছে কুপন যে দেয় সেটা রাত্রির 12টার থেকে ওপেন হয়ে যায়। রাত্রি 12টার থেকে কুপন দেওয়া স্টার্ট হয়। 2000-2100 মতন কুপন বিলি হয়। কুপন শেষ হয়ে গেলে তারপর আপনার কুপন দেওয়া ওরা বন্ধ করে দেয়। কুপন নিয়ে একমাত্র আপনি ঠাকুরের কাছে অবধি পৌঁছাতে পারবেন, নয়তো মন্দির দর্শন করতে পারবেন। কুপন ছাড়া ঠাকুরের কাছে যাওয়া যাবে না। 51 সতীপীঠের মধ্যে প্রধান সতীপীঠ হচ্ছে মা কামাখ্যার মন্দির। আজ আমরা চলে এসেছি সেই মা কামাখ্যার মন্দির প্রাঙ্গণে মা কামাখ্যা দেবীকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের প্রবেশ করার পথেই আপনারা দুদিকে পেয়ে যাবেন অজস্র ডালার সমাহার। পছন্দ মতো একটি ডালা কিনে নিয়ে অবশ্যই পুজো দিয়ে দেবেন কামাখ্যা মায়ের মন্দিরে।
এখানে রয়েছে অন্ন সেবা কুপন কেন্দ্র। সেখান থেকে কুপন কালেক্ট করতে যদি পারেন তাহলে ভোগ প্রসাদের এক অপূর্ব আনন্দ আপনারা পেতে পারেন। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এখানে ভোগের প্রসাদ খাওয়ানো হয়, একেবারে বিনামূল্যে। শুধু প্রয়োজন হচ্ছে সেই কুপনটির। হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই কামাখ্যা মন্দির হচ্ছে অন্যতম মন্দির, তাই সারা বছর কিন্তু এখানে ভিড় লেগেই থাকে। প্রচুর মানুষের সমাগম হয় এখানে। গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতের ওপর অবস্থিত কামাখ্যা মায়ের মন্দিরটি। বহু ঐতিহাসিক আর পৌরাণিক কাহিনী রয়েছে এই কামাখ্যা মন্দিরটি ঘিরে। দেবী সতীর জনে পড়েছিল এই কামাখ্যা মন্দিরে, তাই নারী শক্তির প্রতীক হিসেবেও ধরে নেওয়া হয় এই কামাখ্যা মন্দিরটিকে। আমাবুচিতে বিশাল বড় করে পুজো হয় এই মা কামাখ্যার মন্দিরে। তখন এখানে লাখো লাখো ভক্তের সমাগম হয়, বিশাল বড় মেলা হয় মন্দির প্রাঙ্গণ জুড়ে। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি এই মন্দিরের গেট খোলা থাকে, তারপর কিছুক্ষণের জন্য বন্ধ হলেও আবার 2:30টার সময় এই মন্দিরের গেট খুলে দেওয়া হয় একেবারে সন্ধ্যে 7টা অবধি। জয় কামাখ্যা দেবী মন্দির কিভাবে কি হবে তাহলে? কামাখ্যা দেবীর মন্দিরের যে প্ল্যান সেটা হচ্ছে, যদি কেউ মনে করে একদম গর্ভগৃহে যাবে তাহলে আলাদা করে ভিআইপি টিকিট কাটতে হয়, যার চার্জেস 500 টাকা। আর যদি কেউ মনে করে কি না আমি কোনো ভিআইপি লাইনে যাব না, তাহলে আগের দিন বা তার আগের দিন এসে টিকিট কেটে দিতে হবে, যেটা জেনারেল টিকিট। একবারে ঢুকতে গিয়ে ডান দিকে সেই জায়গা রয়েছে জেনারেল টিকিটের জন্য। তো তার লাইন পড়ে প্রায় তার আগের দিন রাত 12টা-1টা থেকে লাইন পড়ে। যদি কেউ মনে করে যে ওই লাইন দিয়ে জেনারেল টিকিটে দাঁড়িয়ে গর্ভ দিয়ে যাবে, তারা যেতেই পারে। আর যদি কেউ মনে করে কি না আমি ভিআইপি টিকিট দিয়ে যাব, তাহলে 500 টাকা দিয়ে টিকিট কেটে তার ব্যবস্থা আছে, সেও যেতে পারে। আর যদি কেউ মনে করে কি না আমি টিকিট দিয়ে গর্ভ দিয়ে যাব না, একটা আলাদা জায়গায় পুজো হয় সেখানে পুজো দেবো, তাহলে তার জন্য কোনো আলাদা চার্জেস নেই। খুব বেশি একটা লাইন থাকেও না, পুজো সেখানেও দেওয়া যায়। ঈশ্বর সব জায়গায় বিরাজমান, সেইভাবে পুজো দিলে এটাও ঠিক। তো আমরা এটাই প্ল্যান করেছিলাম, যেখানে পুজো হচ্ছে আমরা সেখানেই যাব, সেখানেই পুজো দিয়েছি, দিয়ে আমরা এবার এখান থেকে বেরোবো। আরও একটি জিনিস যা কামাখ্যা মন্দিরে এলে দেখা যায় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তন্ত্র সাধকদের। এখানে বহু পরিমাণে তন্ত্র সাধনা হয়ে থাকে। প্রধান মন্দিরটি অনেকেই 3বার 5বার বা 7বার বিজোড় সংখ্যা অনুযায়ী পরিক্রমা করেন, অনেকে সেটিকে শুভ বলে মানেন। এখানে বলির জন্য আলাদা করে ঘর রয়েছে, তেমনি যজ্ঞের জন্য আলাদা করে ঘর রয়েছে। এখানে বিশ্রাম করারও জায়গা রয়েছে, সুলভ শৌচালয় রয়েছে। এখানে আসলে আপনারা প্রচুর পায়রা বা রামছাগল দেখতে পাবেন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মানত করেন, করে অনেকেই বলি দেন না, এই মন্দির প্রাঙ্গণে ছেড়ে যান। আপনারাও ইচ্ছে করলে এখান থেকে পায়রা কিনতে পারেন। এক একটি পায়রার দাম 250 টাকা করে, মানে জোড়া পায়রা যদি আপনারা নিতে চান তাহলে 500 টাকা পড়বে। কাজিরাঙা কামাখ্যা মায়ের মন্দিরের যে সফরটিতে প্রথম দিন আমরা সম্পন্ন করলাম কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়ে।
আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব শিগগিরই আমাদের নতুন ভিডিও।